দর্শক, এক অলৌকিক ঘটনা ঘটি গিয়েছিল এক সময়ে দক্ষিণ সিন্দাপুর হযরত হাসান মুআজ্জম বৌদ্ধ ফকির রহমাতুল্লাহির মাজারও যে গাছটিন আছে ইন গো লড ডাকিল এক সময়। তো লড ডাকানোর পরে মা বকনটারে গাছে হাঁটতে যায় রে, এবং এই গাছতুন অজরে রক্ত ফুজি বলে আর বহু মানচিত্র প্রচলনভাবে উন্নে। আজ ইয়ানোর বিস্তারিত ঘটনা জানিম যে এই ভিডিওর মাধ্যমে। ঘটনার কতটুকু সত্য? 40 বছর ধরে খাদেমগিরি ঘরের মোহাম্মদ নুর নবী তার মুকুতনারা ইতিহাস জানি মাঝিয়ে ঘটনা কিভাবে খাইতে চাই ঠিক না মা বছর ধরে লড়তে দিই ফসল দিন 75 অনে গাছ খাইতে চাই কে হইতো তো লড়তে বাইরে হই হারি না ওরা দিই অনে আরে তো নাও নেয়ারা জিজি মে কই আরা রে হ্যাঁ ওদের বহুত গাছ মাঝে গাছ কাটতে হওয়ার কোনো দাগ নাই এমনি গাছ মাঝে তাজা তাজা রক্ত এতে দোস্ত বাইরে হয়তো খালি দিয়ে অনে তারপরে বিয়ের পর মা বছর ধরে আই যেতে কইয়ে যেতে বাদ দিয়ে যার গুই হয়তো আগে হতে আরে গাছই বাদ দেয় আইন দিয়ে আরো এড়িয়ে যেতে অসুবিধা কি অনে আইতে ঠিক আমাদের সরকার তো গাছি বাইজু আছে না পছন্দ উন্দি বরগাছি বেরিয়ে গেছে লাস্টের লগে অনে তুই তো লক্ত মানে লক্ত সহ্য হইল বহুত দিন তো একদম মাফা ইয়ান তো খাড়ো আসিল দেখানো যারা ইয়ান আগে দেখা যেত কিছু সমান সমান আছে আগে 10 বছর আগে দেখা গিয়ে 5 বছর আগে দেখা গিয়ে আমার তো গাছ একখানা বড় হয়ে মনে করো আমি বুঝি গেছি ফানলার তৈরি ঘটনা আনি কাছিল না। ধন্যবাদ। দর্শক, হযরত হাসান মুআজ্জম বৌদ্ধ ফকির ও ফরানশাহ নজির শাহ যত ওলিকরাম আছে এই মাজারের কেন্দ্র করে বহু মাজার আছে, কিন্তু হাসান মুআজ্জমের মাজার ইয়ানোর 2 নং খসনা বা 3 ওয়ানের দক্ষিণ সিন্দাপুর গ্রামের 8 নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত। কিন্তু বহুত ইতিহাস এই মাজারের লইরে ঘটে গিয়ে অলৌকিক ঘটনা। এক সময় এই মাজারের মধ্যে দুধ কলা দিলেই খাইয়েরা সাপ হল যাইতে গই, যদিও বা ইসলামের দৃষ্টিভঙ্গি যদি আরা চাই দেওয়া হয় সাপ কোনোদিন কোনো অলিকরাম সাপর সরুদ নধরে, বেশিরভাগ ক্ষেত্রে সাফে জিনের সরুদ ধরে। তো অনেক অলিকরাম বা জিন এবং মানুষের আল্লাহ সৃষ্টি করে ধারা জানা দিয়ে আল্লাহর ইবাদত করি বেলায় এটাও কিন্তু ভালো মন্দ অলিকরাম আছে। তো সুতরাং এনও একখান অলৌকিক ঘটনা। কিন্তু এই গাছের ব্যাপারে যদি আরা জানতাম যদি হয় দক্ষিণ সিন্দাপুর হযরত হাসান মুআজ্জম বৌদ্ধ ফকির রহমাতুল্লাহির মাজারের মধ্যে এই গাছের রোডের ভাষায়, কিন্তু এখনো পর্যন্ত এই পুরনো গাছ আছে বহু বছর ধরে মানুষও দেখার। যদিও বা আরেকখান ঘটনা এর মধ্যে শীতকালে গরম উগ্র বাবা আইব এবং গরম খাইলে উগ্র ঠান্ডা বাফাই এই জায়গা দিয়ে যারা গাড়ি চলে যায় যারা আসা যাওয়া করে ইতারা বিয়াগুনিয়ানোর সাক্ষী। তবে এই মাজার গিরিয়ারে বহুত ইতিহাস জড়িত আছে। কিন্তু এই গাছের মধ্যে যে হাইট্টু জায়গায় রক্তযজ্জি এবং মাংসভোজ্জি এই ঘটনা ওনারা 40 বছর আগের উগ্র খাদেম আর অন্ধ খাদেম মোহাম্মদ নুর নবী ভাই হইয়ে ওর কিন্তু ওনারা বিয়াগুনে ছিলেন। সুতরাং এই মাজারগড় এই অলৌকিক ঘটনা আরা দীর্ঘদিন তুলে দিতাম চাইলাম, কিন্তু আরা সাক্ষী প্রমাণের ভিত্তিতে নফারণা কারণে যাই আরা তুলে নেওয়া যায়। আজ এখন এক কারণে সুযোগ হই এই গাছরে আরা আজিয়ে ওনার কাছে তুলে ধরছে। এই অলৌকিক ঘটনা এখন বর্তমান যুগের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে দর্শক ওনারা আদৌ কি এখন ঘটনা 40 বছর আগের খাদেম জীবে দীর্ঘদিন যাবত এটা খাদেমগিরি ঘরের ইবেও যে তথ্য পাই এই তথ্য নারার কাছে উপস্থাপন করছে। তবে এই অলৌকিক ঘটনা আজি আরা নদেখির জ্ঞান নদেখির মাজারর যে পবিত্রতা লক্ষ্য করুন, মাজারর যে আদর্শ মোতাবেক চলন অত্যাচার নগরণ এবং মাজার লইরা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন ধরনের ঘটনা যায় আল্লাহর ওলিয়ল এই কোনোদিন পছন্দ না করে। অতএব আজি অলৌকিক ঘটনা আর দেখুম কিনা ভবিষ্যতে ইয়ানো চিন্তার বিষয়। আর আমল নেক আমল বালা আমল খারাপ আমল ব্যাগিন এখন আরা সোশ্যাল মিডিয়ার দি ফেলের আর আল্লাহর কাছে সরাসরি নতাইলেও কিন্তু সোশ্যাল মিডিয়ার দি ফেল বা আরা লোকালয়ে দেখিবার লাগে অনেক কিছু ঘুরে থাকে। সুতরাং এই মাজার গড় ইতিহাস সান আজ ওনারা যে গাছ লক্তযজ্জি ইবের ইতিহাস ওনার কাছে তুলে ধরলাম। ধন্যবাদ বিডি মিডিয়ার পক্ষ।